আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এলাম অনলাইন ফ্রি ক্লাসে। আজকের ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটা কবিতা, যার নাম আওয়ার ক্যাজুয়ারানা ট্রি, লিখেছেন তরুদত্ত। তো আমরা তরুদত্ত সম্বন্ধে একটু জেনে নিই। তরুদত্ত, যার ফুল নেম হচ্ছে তরুলতা দত্ত। তরুলতা দত্ত, এটা থেকে পপুলারলি নোন অ্যাজ তরুদত্ত। জন্ম, বার্থ অর্থাৎ জন্ম হচ্ছে কোথায়? জন্ম কোথায়? কলকাতায়। 4 মার্চ 1856 সালে জন্ম। কোথায়? ইন ক্যালকাটা। ক্যালকাটা, এখন বর্তমান নাম কলকাতা। এই তরুদত্ত ছিলেন youngest of 3 brothers and sisters। তরুদত্ত তরুদত্ত এখানে ও করেছে অবশ্য। তরুদত্ত। এই তরুদত্ত এদের একটা অবশ্যই ভাই বোন ছিল। একটা বোন হচ্ছে আরু, আর ওর দাদার নাম হচ্ছে আবজি, ABJIE। তরুদত্তের চাইতে আরু 2 বছরের বড় ছিল, এবং এই আবজি 14 ইয়ার্স ওল্ডে মারা যায়। আরও মারা গেছিল। তো আবজি মারা যাওয়ার পর এই তরুদত্ত বাবার সঙ্গে চলে যান ইউরোপে। সেখানে 4 বছর কাটান। সেখানে ইংল্যান্ডে 3 বছর এবং ফ্রান্সে 1 বছর কাটান। তো সেখানে থাকাকালীনই অ্যাকচুয়ালি এই ঝা গোষ্ঠীর কথা তার মনে পড়ে, অর্থাৎ সেই ক্যাজুয়ারানা ট্রির কথা তার মনে পড়ে। এটা একটা নস্টালজিক পোয়েম। অ্যাকচুয়ালি সেই গাছটা ছিল কলকাতার বাগমারিতে। সেখানে বাগান ছিল অবশ্যই, সে বাগানে। তো কবিতা যাওয়ার আগে আমরা এখানকার যে এই কবিতাটার মূল কাব্যগ্রন্থ সেটাও জেনে নিই। এই ক্যাজুয়ারানা ট্রি, এটার মূল কাব্যগ্রন্থ, অর্থাৎ এটা প্রকাশিত হয়েছিল ইন অ্যানসিয়েন্ট ballads, Alged ballads and legend, legends of হিন্দুস্তান। এতে প্রকাশিত হয়েছিল কত সালে? 1881-তে। বুঝতে পারলে? এবার আমরা কবিতায় চলে যাই। দেখো, আওয়ার ক্যাজুয়ারানা ট্রি। দেখো, লাইক এ হিউজ পাইথন, বিশাল একটা অজগর সাপের মতো। পাইথন মানে হচ্ছে অজগর সাপ। বিশাল
অজগর সাপের মতো ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, চারদিকে পেঁচিয়ে পেঁচিয়ে এঁকে বেঁকে, ওয়াইন্ডিং মানে এঁকে বেঁকে যাওয়া, এঁকে বেঁকে, হ্যাঁ, চারদিকে এঁকে বেঁকে অর্থাৎ পেঁচিয়ে পেঁচিয়ে দ্য রাগ ট্রাঙ্ক, সেই রাগ মানে অমসৃণ, হ্যাঁ, অমসৃণ সেই গুড়িটাকে পেঁচিয়ে পেঁচিয়ে, রাগ মানে কি বললাম তাহলে? রাগ মিনস, হ্যাঁ, রাফ, ROUGH, রাফ অর্থাৎ অমসৃণ, হ্যাঁ, অমসৃণ ট্রাঙ্ক অর্থাৎ এবড়ো খেবড়ো, হ্যাঁ, সেই গুড়িটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ইনডেন্টেড, ডিপ, ইনডেন্টেড মানে দেখে নাও, অ্যাকচুয়ালি ইনডেন্ট এটা মেন শব্দ, হ্যাঁ, ইনডেন্টেড এটা পিপি রূপ করা হয়েছে। ইনডেন্টেড মানে খাজ, খাজ, খাজযুক্ত, হ্যাঁ, হ্যাঁ, খাজযুক্ত বা দাগযুক্ত, হ্যাঁ, তোমার দাগযুক্ত কথাটা এখানে বলবো ভালো হবে, হ্যাঁ, গভীরভাবে দাগ নিয়ে, দাগ সৃষ্টি করে উইথ স্কার্স, স্কার্স মানে হচ্ছে ক্ষত, SCAR, স্কার্স মানে ক্ষত, হ্যাঁ, হ্যাঁ, গভীর ক্ষত, হ্যাঁ, দেখো, গভীর ক্ষতের দাগ সৃষ্টি করে আপ টু ইটস ভেরি সামিট, তার চূড়া পর্যন্ত, সামিট মানে চূড়া বা মাথা, হ্যাঁ, SUMMIT, হ্যাঁ, সামিট মিনস, হ্যাঁ, চূড়া বা মাথা, কার মাথা পর্যন্ত? সেই গাছটার মাথা পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, তারাদের কাছাকাছি, এ ক্রিপার ক্লাইম্স, একটা লতানো গাছ উঠে গেছে। তা দেখতে পাচ্ছ একটা লতানো গাছ, এই লতানো গাছটাকে এখানে অজগর সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। অজগর সাপ বিশাল বড় হয় এবং সে এঁকে বেঁকে চলে, তো এখানে সেই ক্রিপারটা অর্থাৎ লতানো গাছটাও কিন্তু গাছটাকে সেই ক্যাজুয়ারিনা ট্রিটাকে কি পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে, ঠিক যেন সেই পাইথনের মতো। In whose embraces bound no other tree could live. In whose embraces, embraces মানে আলিঙ্গন, আলিঙ্গন করা বা আলিঙ্গন, embraces, embraces বলেছে, embraces মানে আলিঙ্গনে অর্থাৎ হ্যাঁ, হুইচ এমব্রাস আলিঙ্গন, যার আলিঙ্গনে বাউন্ড আবদ্ধ থাকা, বাউন্ড থেকে এসছে, বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যার আলিঙ্গনে আবদ্ধ থেকে কোনো গাছই বেঁচে থাকতে পারতো না। তাহলে দেখতে পাচ্ছ ঝাউ গাছটা একমাত্র বেঁচে আছে সেই লতানো গাছটার সত্ত্বেও, জড়িয়ে থাকা সত্ত্বেও। এখানে বলছে কবি যে অন্য গাছ হলে কিন্তু বেঁচে থাকতে পারতো না। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়েভস দ্য স্কার্ফ, কিন্তু গ্যালান্টলি মানে সাহসের সঙ্গে, হ্যাঁ, কিন্তু সাহসের সঙ্গে দ্য জায়ান্ট, এই দৈত্যটি, দৈত্য বলতে এখানে ঝাউ গাছটাকেই বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু সাহসের সঙ্গে এই বিশালাকার গাছটি ওয়ার্স পরিধান করে আছে দ্য স্কার্ট, স্কার্ট মানে উত্তরীয় বা আমরা অনেক সময় বলি ঘুমটা, উত্তরীয় ইত্যাদি, স্কার্ট মানে, হ্যাঁ, হ্যাঁ, উত্তরীয়, ওড়না বলতে পারি আপনার, হ্যাঁ, ওড়নাও বলা যাবে, হ্যাঁ, বা ওড়না, ঠিক আছে।
হ্যাঁ, এই দৈত্যাকার গাছটি ওড়না পরে আছে। ওড়না মানে ওড়না বলতে কি বোঝা যাচ্ছে বুঝতে পারছো? ওড়না বলতে সেই লতানো গাছটাকে পরে থাকে, লতানো গাছের যে পাতা লতা মিলে সে যেন ওড়নার মতো পরে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলো ঝুলে রয়েছেই। হ্যাঁ, ফুল ঝুলছে, ফুল আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স। ক্রিমসন মানে টকটকে লাল, গাঢ় লাল, তাকে রক্তাভ যাকে বলা হয়, রক্তাভ। সেই ফুলগুলো ঝুলে আছে ক্লাস্টার্স মানে গোচ্ছাকারে। ক্লাস্টার মানে ক্লাস্টার মিন গুচ্ছাকারে। হ্যাঁ, গুচ্ছাকারে। গুচ্ছাকারে সেই ফুলগুলো টকটকে লাল ফুলগুলো ঝুলছে। অল দ্য বাউজ, এবং অল দ্য বাউজ মানে সব ডালপালাগুলোতে। বাউজ মানে জানো, BOUGH মানে ব্রাঞ্চেস, ডালপালা হচ্ছে ব্রাঞ্চেস, ডালপালাগুলোর থেকে ঝুলছে। এবং on all day are gathered bird and bee, যেগুলোর উপর অর্থাৎ সেই ডালপালাগুলোর উপর, যে ডালপালাগুলোর উপরে সারাদিন ধরে জড়ো হয়ে থাকে পাখি আর মৌমাছি। অ্যান্ড অফন, OFT মানে অফন, OFT এই কথাটা হচ্ছে অফেন, OFTEN, অফন এটার পুরো নাম। অফন প্রায়ই অ্যাট নাইটস, রাত্রিগুলোতে, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানকে প্লাবিত করে, ওভারফ্লোজ প্লাবিত করা, প্লাবিত করে, উইথ অন সুইট সং, একটা মিষ্টি গান, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটাকে মনে হয় যার অন্ত নেই, অর্থাৎ যে গানটার কোনো অন্ত নেই, শেষ নেই। সাং, সেটা গাওয়া হয় ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, ডার্কলিং মানে অন্ধকারে, DARKLIN, ডার্কলিং মানে অন্ধকারে। হ্যাঁ, অন্ধকারে যেটা গাওয়া হয়, ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছ থেকে, হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা বিশ্রাম নেয়। রিপোজ মানে এখানে বিশ্রাম অর্থাৎ ঘুমিয়ে থাকা, রিপোজ বিশ্রাম নেওয়া। হ্যাঁ, এখানে ঘুমিয়ে থাকা বা শুয়ে থাকা। হ্যাঁ, when first my casement is wide open thrown at dawn, যখন আমার প্রথম কেসমেন্ট মানে গরাদহীন জানালা, হ্যাঁ, যখন আমার সেই জানালাটা ইজ ওয়াইড ওপেন মানে খোলা, মানে পুরোপুরিটাই খোলা হয় আর কি, বিস্তৃতভাবে খোলা হয়। ওপেন, থ্রোন অ্যাট ডাউন, ভোরবেলায়। মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, তখন আমার চোখগুলো আনন্দিত হয় এটার প্রতি। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, মাঝে মাঝে এবং বেশিরভাগ শীতকালের দিকে, অন ইটস ক্রেস্ট, ইহার উপরিতলে, ক্রেস্ট মানে মাথায় বা উপরিতলে, CREST, হেড যাকে বলা হয়। ক্রেস্ট মানে এখানে মাথায়, মাথায় বলতে সেই ক্যাজুয়ারিনা ট্রির মাথার কথা বলছে। এর মাথায় এই গ্রে ব্যাবুন, এটা ধূসর বর্ণের ব্যাবুন, ব্যাবুন মানে এক ধরনের ওয়ান কাইন্ড অফ মানকি। হ্যাঁ, এক ধরনের এক ধূসর বানর সিটস বসে থাকে, স্ট্যাচু লাইক অ্যালোন, স্ট্যাচু লাইক মানে মূর্তির মতো, অ্যালোন একাকী, ওয়াচিং দ্য সানরাইজ, আর
দেখতে থাকে সূর্যোদয়। while on lower boughs, যখন নিচের ডালগুলোতে, নিচের শাখাগুলোতে his puny offspring, তার ছোট ছোট বাচ্চারা, puny means পিউনি, PUNNY, সরি ভুল বললাম নাকি, এটা PUNY হবে। হ্যাঁ, পিউনি মানে ভেরি স্মল, খুব ছোট। আর অফস্প্রিং মানে চিলড্রেন বা বাচ্চা। হ্যাঁ, তার ছোটো ছোটো বাচ্চারা লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, কি লিভ মানে লাফালাফি করে বেড়ানো, অ্যান্ড প্লে লাফালাফি করে বেড়ায় এবং খেলে বেড়ায়। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, ফার অ্যান্ড নিয়ার মানে চারিদিকে। হ্যাঁ, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাজ, কোকিলাজ মানে কোকিল পাখি। হ্যাঁ, এবং চারিদিকে কোকিল পাখিরা হেইল আ ডে, হেইল মানে অভ্যর্থনা জানানো, ওয়েলকাম করা। হ্যাঁ, হেইল মানে অভ্যর্থনা জানানো, হ্যাঁ, বা স্বাগত জানানো। হ্যাঁ, অভ্যর্থনা জানানো, হ্যাঁ, অভ্যর্থনা জানানো। হ্যাঁ, and to their pastures when our sleepy cows, এবং তাদের গোচারণ ভূমিগুলোতে, পেস্টার্স, দেখো PASTURES, পেস্টার্স মানে হ্যাঁ একটা গোচারণ ভূমি আছে, এবং গোচারণ ভূমিগুলোতে অর্থাৎ মাঠে, ওয়েন্ড মানে যাওয়া। হ্যাঁ, ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, চলাচল করা। ওয়েন্ড মানে ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, আমাদের নিদ্রালু অর্থাৎ ঘুম ঘুম থাকা গরুগুলো যেতে থাকে, মানে সকালে ওঠে ভোরের দিকে বা সকালের দিকে। হ্যাঁ, তারা ঘুম ঘুম অবস্থায় থাকে, হতে পারে। হ্যাঁ, অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ছায়ার মধ্যে, ইন দ্য শ্যাডো, শ্যাডো মানে ছায়া, ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক, ব্রড মানে প্রশস্ত বা বড়, বড় জলাশয়ে, ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে জলাশয়। হ্যাঁ, বড় জলাশয়ে তার ছায়ায়, কাস্ট বাই দ্য হোয়ার ট্রি, যে ছায়াটা নিক্ষেপ করা হয় কার দ্বারা, ধূসর গাছের দ্বারা। হোয়ার মানে HOAR মানে ধূসর। হ্যাঁ, গ্রে, GRE হয়। হ্যাঁ, HOAR, হোয়ার মানে ধূসর। হ্যাঁ, GREY, যে ছায়াটা ফেলা হয় সেই ধূসর গাছের দ্বারা। সো বিউটিফুল অ্যান্ড ভ্যাস্ট, খুবই সুন্দর এবং বিশাল। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, সেখানে ফুটে রয়েছে জলপদ্ম। ওয়াটার লিলিজ, লিলি ফুল ফুটে আছে। লাইক স্প্রিং মানে ফুটে থাকা এখানে। হ্যাঁ, লাইক স্নো এনম্যাস্ট, পুঞ্জীভূত বরফের মতো। এনম্যাস্ট, NAMASSED, এনম্যাস্ট মানে হ্যাঁ পুঞ্জীভূত। পুঞ্জীভূত বরফের মতো। তো বরফের সাথে তুলনা করা হচ্ছে লিলি ফুলগুলোকে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, কিন্তু তার এই বিশালতার কারণে নয়। ম্যাগনিফিসেন্স মানে বিশালতা এখানে। হ্যাঁ, তার বিশালতার জন্য নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ালিটি টু মাই সোল, শুধুমাত্র এই তার বিশালতার জন্যই এই ক্যাজুয়ারিনাট গাছটা, অর্থাৎ এই যে ঝাউ গাছটা আমার আত্মার কাছে, অর্থাৎ আমার নিজের কাছে এত প্রিয় হয়ে উঠেছে। বিনিথ ইয়ার নিচে, অর্থাৎ গাছটার নিচে, উই হ্যাভ প্লেইড, আমরা খেলা করেছি। দো ইয়ার্স মে রো, যদিও
অনেক বছর কেটে গেছে, রোল চলে যাওয়া, কেটে যাও, হ্যাঁ, অনেক বছর কেটে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, ও আমার মিষ্টি সাথীরা, যাদের সঙ্গে খেলতো আর কি, হ্যাঁ, ও ও আমার মিষ্টি সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদেরকে আমি ভালোবাসতাম অন্তরের গভীরতা দিয়ে। ফর ইয়োর সেক্স মানে স্বার্থে, তোমাদের স্বার্থেই, শ্যাল দা অর্থাৎ তোমাদের জন্যে, শ্যাল দা ট্রি বি এভার ডিয়ার, এই গাছটা আমার কাছে চিরকালের প্রিয় হয়ে উঠবে। এই অবধি আজকে শেষ করলাম। বুঝছিস, তুলেছিস এটা, কবিতাটা তুলেছিস? ঠিক আছে।